নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই যাচ্ছি। সকাল সকাল উঠেছি, সকাল সকাল তো একটু বেলা করেই উঠেছি, কেন ঘুম ভাঙছিল না। তা উঠেছি, মেয়ে আজকে থেকে কাজে যাবে, আবার দুদিন কাজে যায়নি, কেমন একদিন ছুটি ছিল, পরের দিন শরীরটা খারাপ ছিল কালকে। তা আজকে কাজে যাচ্ছে, তা কাজে যাচ্ছে কী করবো ভাবছি, কেন আজকে আমাদের আবার দুপুরবেলা নেমন্তন্ন আছে। তাই নেমন্তন্ন আছে, তা এখন ওকে কী করে দেবো। তা ঘরে দেখলাম একটু আলু রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো একটু সাদা আলু চচ্চড়ি করে দিই আর লুচি করে দিই। তা এখানে আলু টালু কেটে বসিয়েই দিয়েছি। আর ওদিকে চা হয়ে গেছে, চাটা খাবো। আগে আলু চচ্চড়িটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তাই এখানে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়িটা এখানে বসিয়ে দিয়েছি। প্রেশারটার মধ্যেই বসিয়ে দেবো। তাই আর একটু নুনও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, একটু চিনি দেবো, একটু চিনিও দিয়ে দিলাম। বেশ মিষ্টি মিষ্টি খাওয়াটা হবে। আর এই গোটা টমেটোটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দেবো জল দিয়ে, জলটাও দিয়ে দিচ্ছি। হলুদ দিইনি, যেহেতু সাদা আলুর চচ্চড়ি। আমি চাটা খেয়ে নিই। এখানে ময়দা মাখা হয়ে গেছে, ততক্ষণ চাটা খেয়ে তারপরে লুচিটা ভাজবো। সবার চা খাওয়া হয়ে গেছে, আজকে আমি একা। আজকে আমাদের নেমন্তন্ন আছে। আমাদের ওই জ্যাঠতো ভাসুর আছে, ভাসুরের শ্বশুর মারা গেছে, তারা আছে কাজ। আজকে আমাদের ওখানে খাওয়ার নেমন্তন্ন আছে, তার জন্য এবেলার ভাতটা করলাম না। তাহলে একটু লুচি করে দিই, লুচি আর আলু চচ্চড়ি করে দিই। লুচি খেয়ে নেবো, গরম লুচি খায়। উঠবে তবে তো গরমটা, তো উঠতে এখনো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা বেশি, 11:30টায় উঠবে। 2 ঘন্টা। এটা তো কার লজেন্স মেয়েকে দিয়েছিলে? এইটা তো আমি এনে রেখেছিলাম সেই দিন খাবো বলে। সেই দিন? হ্যাঁ, খুঁজছো? না না, আমি খুঁজছি কোথায় বলে সেটাই আজ এটা মানে কাল পথে দুটো যদি তাহলে উর্মিটটা হোক, যা হোক একটা। এটা হয়ে গেল সাদা আলু চচ্চড়ি। নে
দেখো এখানে হয়ে গেছে, যে সাদা আলুর চচ্চড়ি করেছি। দেখো সাদা আলুর চচ্চড়ি করেছি, মেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এখানে দেখো লুচি, ওহ দেখো লুচিগুলো দেখেছো, দারুণ। তাই এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েরটা নিয়ে চলে গেছে, ওর টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এদিকে তেলটা ছিল, তেলটা ঢেলে টিফিন বক্সটায় রেখে দিয়েছি। আর প্রেশার কুকারটাও খালি করে ফেলেছি। আবার যাই রেডি করি, সব ওগুলো গুছিয়ে গাছিয়ে তুলে রাখি ঘরে। আর আমি আবার স্নান টান করে আসবো, এসে তারপরে দেখি আমাদের আজকে নেমন্তন্ন আছে, কখন যায় সবাই। ছোটো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, কি বলবো, আজকে পড়াশুনো টিউশনি করতে যাবে, তাই এখনও ঘুমোচ্ছে। যেই সকালের টিউশনিটা ওর এখন ছুটি। সব কমপ্লিট করে এবার বসে গেছি। এবার যাই সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আরও বাদ বাকি কাজগুলো করি সব। একটা মানে সকালবেলা না, মানে ও কাজে যায় বলে এত তাড়াহুড়ো লেগে যায়, কি করব কখন করব। ভাতই করতাম, তা আমি বললাম যে আবার ভাত বেকার করব, তা থাকে বরঞ্চ একটু ময়দা মেখে লুচি করি। বড় মেয়েই ময়দাটা মেখে দিয়েছে, তাতেই তো আলুটা কাটলাম, কেটে প্রেশার কুকারের মধ্যেই সাদা আলুর চচ্চড়িটা করে নিয়েছি। আর তাতে গরম গরম লুচি ভেজে দিলাম, ও প্যাকিং করে নিয়ে চলে গেল, সব টিফিন বক্সে ভরে দেওয়া হলো, ও নিয়ে চলে গেছে। আমি এবার আস্তে ধীরে সুস্থে এইগুলো করলাম, করে এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে যাই। আমার বর আবার ওকে আজকে টোটো করে ছাড়তে গেছে, তো ওখানে হয়তো ভাড়াটাও মারছে, তা ভালোই হয়েছে, ভাড়াটা হয়তো পেয়েছি, এর জন্য এখনও ঢোকেনি। আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি, দেখো একদম লুচি আলুর চচ্চড়ি, আর একটা সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বসে বসে খাবে, খাক, ও খেয়ে নিই, তারপরে ভাবছি আমি খাবো। টিফিনটা করে তারপরে যাব স্নান করতে। দেখো এই যে খাচ্ছে, রাজপুত্র খাচ্ছে, এরম বউ পাবে না, পাবে না। আমি যখন মরে যাব তখন টমেটোর টক টক, আহা সাদা আলু, কতদিন পর, অনেকদিন পর হলো আজকে এটা আমাদের না। আসলে লুচিটা করতে চাই না, কেন মানে খুব গ্যাস অম্বল হয় তো, হ্যাঁ ওর জন্যই করা হয় না। আর ওই মেয়েকে আজ যেহেতু আমাদের নেমন্তন্ন, ওর জন্য ভাবলাম যে কি করে, ভাত করতে যাচ্ছিলাম, তা ভাবলাম না, আমারই মাথায় আসলো একটু লুচি আর তাহলে সাদা আলুর চচ্চড়ি করি, করে বরঞ্চ ওটাই আরামসে খাওয়া হবে, তাই না? ভালো হয়েছে চচ্চড়িটা? আরে আমি করেছি তো, বলো। তুমি এখানে এসে শিখলে তো? বা এখানে এসে শিখলাম, তাই বিয়ের আগে রাঁধতে নাকি এরকম? না না, বলতে মা কিছু করতে দিত না, সে অবশ্য ঠিকই, তাহলে এখানে কিন্তু কেউ আমাকে শেখায়নি, কেউ হাতে ধরে আমাকে শেখায়নি, এটা স্বীকার করবে তো? আরে এটা কি লেখাপড়া শেখানো কি? ব্রাহ্মণ 5 বছরে হাতে গড়ি দেবে, হাত ধরে শেখাবে? দেখো বন্ধুরা, তোমরা বলো যে সবকিছু রান্না বলো, যে কোনো কাজ একটু যা করবে বলতে দেবে না, তাই দিই বলতে দেবে না, কারণ ওদের গলতি আছে তো, গলতি আছে। আমি যত রান্না করি, যত কিছু সব নিজের ইয়ে থেকে, ফোড়নটা এটাতে এই ফোড়নটা দিতে কেমন লাগবে দেখি, এইভাবে বলি, তাও এই হলো ঝগড়ার নিয়তি। যা রান্নাগুলো ভালো হয়, আমি এভাবেই শিখি। আইডিয়া তো রান্না আর কি, সবকিছু দিয়ে সবকিছু করে খেতে হয়, না হলে ভালো লাগে। আমি যখন আমার সংসারে নিজের রান্না বান্না নিজের সংসারের জন্য করতাম, আমি অনেকের কাছেই জানতে চেয়েছিলাম, আমাকে এটা বলো, আইডিয়া, এখনো আমার আইডিয়া নেই, সত্যি কথা বলতে। বেশি হয়ে যায়, কম হবে না, ভাত ডাল তরকারি আমার কাছে বেশি হয়ে যায়, আর খাচ্ছি, কিন্তু এর আবার ঠিক মাপ আছে, এই মাপে নিলে তো ওই জন্য যা নেবে আরেকটা মানুষ এসে খেতে পারবে না। না না, এটা বল না, যেদিন যেমন ধরো আজকে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে চলে যাবো, ও বেলা শুধু অত ছোট মেয়ে
ভাত খাবে। বাদ বাকি আমাদের রুটি না হলে বাইরে কিছু কেউ নিয়ে আসতো, বিরিয়ানি নিয়ে আসতো কি, ওটা রাত্রির খবর হয়ে যাবে 9টা 9:30, তারপর আমরা ফাইনাল হয়ে যাবে। সেখানে আর আমি রান্না করব, কিছু একটা ভাত বসিয়ে দেবো। আর আমি রান্না করব, মানে 5 জন এসে আরামসে খেয়ে নিতে পারবে। আসলে আমাদের ফ্যামিলিটা বড় ছিল তো, বড় আমাদের 25 থেকে 30 জন ফ্যামিলি ছিল, বাবা কাকা, যেটা আমরা সব এক সংসারে গিয়েছিলাম। আমাদের সবজি বাগান পিছনে, সামনে 2টো ফুলের বাগান, যেগুলো এখন দেখা যাচ্ছে আমাদের রান্নাঘর উঠান, 2 সাইডে 2টো, কাকারও পাশে আছে, আমি দেখিনি। আর মাঝখান দিয়ে রাস্তা ছিল, 2 সাইডে পুরো ফুলের বাগান, সব রকম ফুল। যাই হোক, আমি এরকমই করি। করতো রান্না করে শিখতে চেয়েছি, আমাকে কেউ শেখায়নি। আমি যতটুকু পেরেছি নিজের 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 ইয়েতে করেছি। মাংস বলো, মাছ বলো, আর এটাই তো বড়, যে কোনো জিনিস মন থেকে খাওয়াচ্ছে না, দুরকম আছে, একটা লেখাপড়া বই পড়ে শেখা আর হাতে করে শেখা, দুটোর মধ্যে কিন্তু হাতে করে যে শেখে সেই কিন্তু ও হয়তো সার্টিফিকেট পায় না, কিন্তু ওর থেকেও বেশি না, সব থেকে বড় কথা আগ্রহ। মানে আমি এই জিনিসটা করব, এখন যদি মনে করি আমি এই জিনিসটা করব না, আমাকে কেউ শেখাতেও পারবে না, 1000 শেখালেও আমি করব না। কিন্তু আমি চিন্তা করতাম যে না, আমি জিনিসটা করি। এবার ধরো কেউ যদি বলল ভালো হয়েছে, সত্যি খুশি হই, সত্যি আমার মনটা আরো ভালো, তখন মানে কি আরেকটা জিনিস করি, আরেকটু ভালো করি। তখন আমি আবার একটু ভয় পাই, এটা শেষ, ওটা আনো, ওটা করতে হবে আজ কালকে, ব্যাস আবার আরেকটা কথা রোজ একটা আরেকটা কথা বলছি, ও অস্বীকার করতে পারবে না। এখন যদি অস্বীকার করে কিছু করে, আমি পার্লারের যখন কাজ করতাম, সত্যি 2 হাতে কামাতাম আমি, আর আমি কিন্তু জমিয়ে রাখিনি, ভালো ভালো জিনিস করতাম। আমার আশেপাশে আমি সবাইকে খাওয়াতাম, ভালো জিনিসটা রান্না করে সবাই বাটি 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 দিতাম। তাই এই জিনিসটা করতাম। ও একটু মাঝে মাঝে অসন্তুষ্ট হতো, ও এটা স্বাভাবিক, সবাইকে। তারপরে যখন আমার চোখটা কখন খুলল, আমার মেয়েরা হয়েছে, মেয়েরা বড় হচ্ছে, ছোট ছিল, সবার ঘরেই খুব ভালো ভালো জিনিস হতো। কারণ আমি খুব একটা বড় লোক নই, আমি গরিব, আমি নিজে পারলে কাজ জানতাম, কাজ করতাম, ওর খুব সামান্য মাইনে ছিল, আমরা সেই দিয়ে কিন্তু খুব আরামে সংসার আমাদের চলেছে। এবার দেখতাম হয়তো সবার ঘরে ভালো মন্দ জিনিস হয়েছে, আমার মেয়েদের কিন্তু কেউ কিছু দিত না, 1 ফোঁটা জিনিস আমার মেয়েদের দিত না। এই 2টো বাচ্চা আছে দিই। সেই পর থেকে আমারও মনের মধ্যে না, আমারও তো সন্তান, আমার সন্তানদের তো কেউ কোনোদিন ভালোবেসে কিছু দেয় না, একটা লজেন্সও দেয় না। তারপর থেকে আস্তে আস্তে চিন্তা করলাম, না, অত দান ছত্তর খুললে চলবে না, এটা বেকার, তোমার মাথাটা কাটা দেখাচ্ছে, পুরো দেখাচ্ছে না, এইসব করে লাভ নেই। তবে হ্যাঁ, আমি একটা মানুষকে আমি খুব দিই, যা করি আমি তাকে দিই, ওদেরও যা হয় আমাদের দেয়, আমার মেয়ে দুটোকে দেয়, ভালোবাসে তারা ভালোবাসা, আমার মেয়ে দুটোকেও দেয়, আর আমিও তাদের দিই। তারা, সে হলো আমার বরই বলবে তার নামটা, রূপসাদের বাড়ি। কেন রূপসাদের বাড়ির থেকে আমি প্রচুর সাহায্য, হেল্প পেয়েছি, সব বিপদ আপদে ওরা আমার উপরে ভালোবাসে, হ্যাঁ ঝাঁপিয়ে এসেছে। কিন্তু আর কেউ আসেনি আমার, কিন্তু ফ্যামিলি কেউ কিন্তু কম পয়সা নেই, সবার প্রচুর পয়সা। তাই তুমি ওই জন্য এখন মনে মনে চিন্তা করে নিয়েছি, থাক। হ্যাঁ, বলে দেয়া তো না, আমি আশা করি না, কিন্তু হ্যাঁ, ছেলে সব মা বাবারাই চায় তার সন্তানদের কেউ কিছু দিই, একটু ভালোবাসুক। যা আমি বা কেন লোকের সন্তানের প্রতি আমি আগ্রহ করবো, করেছি, তবুও মন মানে না, আমার মেয়েরা রেগে যায়, তবুও আমি দিয়ে দিই, আমার মন মানে না, তবুও আমি রান্না করে দিয়ে দিই, কিন্তু
আমার ছোটো মেয়েটা একটু রেগে যায়, কারণ ওদেরও তো ওইভাবে দিন কাটিয়েছে। কিন্তু আমি যা রান্না করব, যা ভালো মন্দ করবো, আমি রূপসাকে দেবই। রূপসাকে না দিলে আমাদের যেন মনটাই একদম চঞ্চল হয়ে যায়। খুব ভালো মেয়ে ওরা, আর ওদের ফ্যামিলিটা খুব ভালো। ঠিক আছে, রুটি নেবে? চলবে। সেটা তুমি বলবে তো। তুমি কটা খাবে? আমাকে কটা দিলে? আধখানা দাওনি মোটো। দুবার দিলাম না? দুবার না, ওটা 4 টুকরো করেছি আধখানাটাকে। কয়েকবার দিয়েছে তোমরা। বাস বাস বাস। আরেকটা দিই? না না এই মরমরে? না 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 এই তো খাও। না, চা হলে এই যে পিছনে পরে মরমরে। চায়ের সাথে। আচ্ছা, এই যে মরমরে। না রে না, এটা আরে খাও, খাও। তার মানে তোমাকে খাবে এটা। আমি একখানাই খাবো, পেটের খানা। বেশি খেলে আবার নেমন্তন্ন খেতে যেতে না পারবে না, না। সকালবেলা পাউরুটি খাওয়া যায় আবার। সকাল না, 8:30 বেলায়। ঠিক আছে, চলো আবার টুকটুক টুকটুক যা যা করবো সব তোমাদের শেয়ার করবো। স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আমার বর স্নান করছে, আর রেডি হয়ে গেছি, বেরোবো, ওখানে যাব নেমন্তন্ন বাড়িতে। তা দেখি, ছোটো মেয়ে ঢুকেছে স্নান করতে, ও যাবে কিনা বলতে পারছি না। ওর খুব শরীরটা খারাপ লাগছে, বলছে মাথা যন্ত্রণা, একটু জ্বর জ্বর ভাব লাগছে, হাতও ব্যথা হচ্ছে। লুচি খেয়েছে দুটো, খেয়ে ওষুধটা বললাম খেয়ে নে, খেয়ে নিয়েছে। দেখি কি করে। আর আমাদের পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে, পূর্ণিমার প্রসাদ, নারায়ণ পুজোর সিন্নি। আমরা বেরোচ্ছি। পালাটা করলো। খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। এই যে আমাদের বনমশাইতে একটুখানি শুয়ে পড়েছে, এখানটায় শুয়ে রয়েছে। আর এই খেয়ে দে একটা ভালো বই চালিয়েছে আমার মেয়ে, দেখছিলাম। দেখি একটু বসে বসে। মেয়েকে নিয়ে তখন বড় মেয়ের শরীরটা একটু খারাপ লাগছিল, তারপরে আসলাম, এসে একটু ফোন করলো, মা একটু ডাক্তারের কাছে যাব, তুমি আসো, নাম লিখিয়েছি। তা আমি গেলাম, যাই হোক ও আসলো কাজের থেকে, তারপরে ডাক্তার দেখিয়ে আসলাম। এসে আমার বড় দোকান খুলেছে, তা দোকানে একটু বসলাম, বসে তারপরে এখন বাজে 11টা, তাই 10 মিনিট হয়েছে বাড়িতে এসেছি। এসে এখন এই যে এখন ফ্রেশ হব, তা বাড়িতে আসলাম দোকান থেকে, তা 11টা বাজে। তা এসে এখন ওই মেয়েও এসে গেছে, ওর বাবা এখন একটু পরেই আসবে, কারণ লোক রয়েছে দোকানে। খাওয়ার করিনি, খাওয়ার 2 দিন পর করব, কারণ আমাদের এখানে সেই ড্রেন ইয়ে করেছে, সেই বড় ড্রেন হবে, পুরো রাস্তার এখানটায় করেছে, কেটেছে। আর সব মানে ওইদিকে ড্রেন বন্ধ করে দিয়েছে দেখে সব জল টল পুরো ওই দিকটা ভরে যাচ্ছে, ড্রেন বানাচ্ছে। তার জন্য রান্নাটা ইয়ে করিনি, 2 দিন পর করব। যাই হোক, তাই বেশি রান্নাবান্নাও দিতে পারিনি, কারণ আজকে হলো নেমন্তন্নও ছিল, যা সকালবেলা লুচি, সাদা আলু চচ্চড়ি এসব করেছিলাম। আর রূপসাদের বাড়ির থেকে দিয়েছে কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর চচ্চড়ি আর পায়েস দিয়েছে। তা যাই হোক, রাত্রে হয়ে যাবে, গরম গরম ভাতও হয়ে গেছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এসব খাওয়া হবে। তাই তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে শুয়েই পড়বো। তাই আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।